হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ঈদের এই পবিত্র আনন্দঘন মুহূর্তে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে তৈরি করব একটি বিশেষ ঐতিহ্যবাহী মজাদার ও কমন রেসিপি, দুধ সেমাই। সেমাই মানি ঈদের সকালটা যেন আরও মিষ্টিময়, তাই আমরা সবাই কম বেশি সবার ঘরে তৈরি করে থাকি। তাহলে চলুন দেরি না করে শুরু করে দেই আজকের রেসিপি। আজকের দুধ সেমাই রান্না করার জন্য আমি এখানে চিকন সেমাইটি নিয়েছি, তবে দুধ সেমাই রান্নায় মোটা সেমাইটাও ব্যবহার করা যায়। প্রথমেই সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতে ভেঙে নিচ্ছি, এতে করে চতুর্দিকে ছড়িয়ে ছিটে পড়বে না, আর সেমাইগুলো ভেঙে নিলে ভাজতেও সুবিধা হয়। এই যে আমি সেমাইটাকে একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে, এতে ভাজতে যেমন সুবিধা হয় তেমনি রান্নার পর দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। কিন্তু সেমাইটা বড় বড় থাকলে সেমাই আর দুধ আলাদা আলাদা দেখা যায়। যাই হোক, এই এক প্যাকেট সেমাই আমি পুরোটুকু নিব না, 1 কাপ সেমাই রান্না করব। এই যে 1 কাপ সেমাই নিয়ে নিলাম। এখন আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। কেউ চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন, তবে তেল ইউজ করলে অবশ্যই ঘি বা বাটার দিলে যে অনেক ভালো একটা টেস্ট আসে, সেই টেস্টটা আসবে না। ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাদাম কুচি, তবে কেউ চাইলে বাদামটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম ও কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম নিতে পারেন, আবার কিশমিশও দিতে পারেন। বাদামটা আমি হালকা ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো করে রাখতে হবে, তা না হলে ঘিটা পুড়ে যাবে। ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ভাজা হলে ঘি থেকে তুলে এক সাইডে রেখে দিব, সেমাই রান্নার সময় এটা ইউজ করার জন্য। এখন এই অবশিষ্ট ঘিয়ের মধ্যে আগে থেকে ছোট করে ভেঙে রাখা সেই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এইবার চুলার হিটটা লো করে দিয়ে সেমাইগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ধৈর্য ধরে সেমাইটা ভাজলে সেমাইটা আর পুড়ে যাওয়ার ভয় থাকবে না। সেমাইটা পুড়ে গেলে রান্নার পর কালচে রং হয়ে যাবে আর স্বাদটাও নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে সেমাইটা ভাজা হয়ে গেল, এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব। সব প্রস্তুতি শেষ, এবার সেমাইটা রান্না করার পালা। সেজন্য একটি পাত্রে আমি 1 কাপ সেমাইয়ের জন্য 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, এখানে 6 কাপ দুধ আছে। আর দিচ্ছি ছোট করে নেওয়া 4 টুকরো দারুচিনি। দুধটা মেপে নেওয়ার কারণ হচ্ছে এই 6 কাপ দুধকে আমি জাল করে ঘন করে 5 কাপ করে নিব। আমি যেহেতু এই দুধের মধ্যে গুঁড়া দুধ, কনডেন্সড মিল্ক বা কোনো ধরনের ক্রিম ইউজ করব না, তাই দুধটা বলক আসলে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে উপরে যে সরটা জমে, সাইডে যে সরটা জমে, সেগুলো এই দুধের সাথে মিশিয়ে দিব। আর দুধটা আমি কয়েকবার এভাবে করে নিব, এতে দুধের মধ্যে একটা মালাই বা ক্রিমি ভাব আসবে। এরই মাঝে দুধটা জাল করে প্রায় 5 কাপ করে নিয়েছি। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি যেহেতু 1 কাপ সেমাই নিয়েছি, সেই অনুযায়ী আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ, তবে কেউ যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন স্কিপ করতে পারেন। দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া হাতের কাছে না থাকলে আস্ত এলাচ দিলেও চলবে। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন এই সব কিছু মিশিয়ে আবারও একটা বলক তুলে নিব। সেমাইটা মেপে নিলে একটু সুবিধা হয়, কারণ যে পরিমাণ সেমাই নেওয়া হয় যদি সেই পরিমাণ চিনি দেওয়া হয়, তবে দুধ সেমাইয়ের মধ্যে চিনির পরিমাণটা একদম ঠিকঠাক হয়। তো এই পর্যায়ে চিনিটা গলে একটা বলক চলে আসছে। এবার সেই ভেজে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি। এখন সেমাইটা নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সেমাইটা সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় জাল করে নিব। সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম একটু পাতলা অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব। তবে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলো এবার সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। সেমাইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এই হচ্ছে আমার দুধ সেমাইয়ের কনসিস্টেন্সি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের এই দুধ সেমাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন প্লিজ, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়।
আবার দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।